স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন, আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো দেখো, আজকে তোমাদের ফিজিক্স পরীক্ষা শেষ। তো ফিজিক্স পরীক্ষা প্রথম কথা কেমন হলো সেটা তোমরা আগে জানাও, কমেন্টে সবাই প্লিজ জানাও যে তোমাদের এক্সাম কেমন হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার যে জায়গাটাতে আসি যে স্যার আপনার দেওয়া সাজেশন বলুন বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলুন, সেগুলো থেকে স্যার কতটা কমন পাওয়া গেল। আপনারা এর আগেতে বলছিলেন 100% কমন, আপনি সিওর শর্ট কোয়েশ্চেন দিয়েছিলেন। তো স্যার আপনার কোয়েশ্চেন কতটা কমন এসছে এটা তো এবার বলুন। দেখো, এটা আমি বলবো না কতটা কোয়েশ্চেন কমন এসছে, কতটা তোমরা লিখতে পেরেছো, কতগুলো কোয়েশ্চেন আমার পড়ানো থেকে এসছে বা আমার সাজেশন থেকে এসছে, তোমরা সেটা নিজে কমেন্ট করবে যে স্যার এত পার্সেন্ট আমরা কমন পেয়েছি। আমি কিছু নিয়ে এসেছি তোমাদের জন্য যে হ্যাঁ, কোথা থেকে আমার কোয়েশ্চেনগুলো এসছে, যে কোয়েশ্চেন কতটা বাইরে গেছে না এসছে তার একটা অ্যানালিসিস আমি এনেছি। কিন্তু তোমরা কতটা বিশ্বাস করছো, আজকে এটা আমার পরীক্ষার দিন নয়, আজকে এটা তোমাদের পরীক্ষার দিন, যে তোমরা কতটা সাজেশন কমন পেয়েছো, তোমরা কতটা কোয়েশ্চেন কমন পেয়েছো। অনেকে তোমরা বলেছিলে যে স্যার আপনার যদি কোয়েশ্চেন কমন না পড়ে তাহলে আপনার বাড়ি গিয়ে লাথি মেরে আসবো, এত বড় কথা কমেন্টে বলা হয়েছে। মানে এগুলো যাই হোক, আমি অ্যাজ এ পার্ট অফ জোক বা অ্যাজ এ পার্ট অফ তোমাদের ভালোবাসায় আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? কিন্তু আমার দেওয়া কোয়েশ্চেন যে খেটেছে সেটা আমি আজকে প্রমাণ দেখাবো, এবং কত পার্সেন্ট তোমরা কমন পেলে তোমাদের তরফ থেকে সততার সঙ্গে জানাবে। এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি এতটুকু হেল্প পেয়ে থাকো আমার এই সাজেশনগুলো থেকে, আমার ভিডিওগুলো থেকে, প্লিজ একটা লাইক করো এবং বলো যে স্যার সত্যি উপকার হয়েছে, বা একটা ভালো কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। আমার যে খাটনিগুলো, প্রায় 10টা মতো আমি ভিডিও দিয়েছিলাম, সেই খাটনিটা একটু হলেও সার্থক হবে যদি তোমাদের কাছে আমার এই জিনিসটা কাজে লেগে থাকে। তো চলো আমি কথা না বাড়িয়ে আমি শুরু করি। তো গ্রুপ এতে তোমাদের যে প্রথম কোয়েশ্চেনটা দেখো আছে, ফার্স্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে একটি কিউ আধানগ্রস্ত কণিকা, চার্জগ্রস্ত আর কি, চার্জগ্রস্ত কণিকা যদি পার্টিকেল বি প্রাবল্যে চৌম্বক ক্ষেত্রে থিটা কোণে প্রবেশ করে ভি গতিবেগ নিয়ে, তাহলে তার উপর কি পরিমাণে বল অনুভব করবে, প্রযুক্ত বলের মান কত হবে। ওকে, তো দেখো শর্ট কোয়েশ্চেনের মধ্যে খুবই কমন, আর এটা এসছে আমার যে প্রথম কোয়েশ্চেনটা এসছে গ্রুপ এর ফার্স্ট কোয়েশ্চেন, পার্ট 7। আমার যে ভিডিও আছে সেই ভিডিওর পার্ট 7-এর 10 নম্বর কোয়েশ্চেনটা, 10 নম্বর কোয়েশ্চেনটা দেওয়া ছিল, তোমরা দেখে নাও, গিয়ে মিলিয়ে নাও, ভিডিওগুলো এখনো আছে। 10 নম্বর কোয়েশ্চেনটা এসছে, আর কিছুই নয়, আমরা জানি কিউ ভি ক্রস বি সাইন থিটা চলে আসবে, ক্রস বি করলে তাহলে বি কিউ ভি সাইন থিটা বেসিক্যালি, ঠিক আছে? তো এটা ছিল প্রথম কোয়েশ্চেনের উত্তর, আর সেটা আমি যেটা কমন দিয়েছিলাম পার্ট 7 10 নম্বর কোয়েশ্চেন দেখে নাও। আচ্ছা, অথবাটা ছিল একটা কোয়েশ্চেন যে চৌম্বক মেরুশক্তির একক লেখো। দেখো এই কোয়েশ্চেনটা হচ্ছে ওই পার্ট 10-এরই, দেখবে সেকেন্ড যে সেগমেন্টটা ছিল, মানে প্রথম চ্যাপ্টার ছিল ম্যাগনেটিজম, তড়িৎ চুম্বকত্ব, তারপরে ছিল ম্যাটার। ওই ম্যাটারের যে প্রথম কোয়েশ্চেনটা দিয়েছিলাম, সেই প্রথম কোয়েশ্চেনটা অরের কোয়েশ্চেনটা এসছে, অর্থাৎ দুটো কোয়েশ্চেন এখন পর্যন্ত কমন। চলো এবার চলে আসি থার্ড কোয়েশ্চেনে। সেকেন্ড কোয়েশ্চেনটা আমার দেওয়া ছিল না, তো আমি বলছি আমার থেকে কোয়েশ্চেন আসেনি, সেকেন্ড কোয়েশ্চেনটা আমি মেনে নিলাম আসেনি, কিন্তু হ্যাঁ বেসিক সেন্স থাকলে করতে পারতে। আমার কোয়েশ্চেনের মধ্যে একদম হুবহু কমন এসছে একদমই না, কোয়েশ্চেনটা আসেনি সেকেন্ড কোয়েশ্চেনটা। থার্ড কোয়েশ্চেনটা কিন্তু আবার হুবহু কমন এসছে, তোমরা পাবে যেটা আছে যে একটি রেখা উৎস থেকে কি ধরনের আর কি, মানে আমাদের ওয়েভ ফ্রন্ট তৈরি হয়, ঠিক আছে? তরঙ্গমুখ কিরকম ধরনের তৈরি হয়। তো রেখা উৎস মানে তোমরা জানো লাইন, আর লাইন থেকে সিলিন্ড্রিক্যাল তৈরি হবে চুম্বক, তোমার এটা যে ওয়েভ ফ্রন্ট সেটা। তো সেটা আমি বলেছিলাম 3 নম্বর কোয়েশ্চেনটা, তুমি পার্ট 9-এ চলে যাও, তার প্রথম কোয়েশ্চেন, পার্ট 9-এর প্রথম কোয়েশ্চেন উত্তরটা আমি সেখানেই বলেছিলাম যে ইনফাইনাইটে সোর্স থাকলে কিরকম হয় তোমার, যদি আমরা একটা পয়েন্ট সোর্স নিই তাহলে স্ফেরিক্যাল তৈরি হবে, যদি একটা লাইন থাকে তাহলে সেখানে সিলিন্ড্রিক্যাল তৈরি হবে বা চৌমাকৃতি তৈরি হবে, আমি বলে রেখেছিলাম। তো এটা তোমার 3 নম্বর কোয়েশ্চেনটাও কমন। আচ্ছা, 3-এর যে তোমার এটা আছে যে পরে চলে আসো, 3-এর পরে 4-এর যে কোয়েশ্চেনটা আছে যে ট্রানজিস্টরের ভূমি অংশে কম অশুদ্ধ পরমাণুর দ্বারা ডোপিং করা হয় এবং পাতলা করা হয় কেন। তো এই যে কোয়েশ্চেনটা এবং এর অথবার কোয়েশ্চেনটা তুমি পেয়ে যাবে পার্ট 6-এর 16 নম্বর এবং 17 নম্বর কোয়েশ্চেন। মানে পার্ট 6-এর চলে যাও, ভিডিওটা যেটা আছে পার্ট 6, সেই পার্ট 6-এর মানে যে তোমার 16 নম্বর কোয়েশ্চেন সেটা হচ্ছে 4-এরটা, আর অথবা যে কোয়েশ্চেনটা হচ্ছে সেটা 17 নম্বর, যে সাধারণ ভূমি অথবা সাধারণ নিঃসারক ট্রানজিস্টরের মধ্যে বিবর্ধক রূপে তুমি কোনটাকে ব্যবহার করবে। এই কোয়েশ্চেনটা এক্স্যাক্টলি এসছে, অরের কোয়েশ্চেনটা 17 নম্বর আর 4-এর কোয়েশ্চেনটা হচ্ছে তোমার 16 নম্বর। ওকে, তাহলে তোমাদের গ্রুপ এ শেষ হয়ে গেল। চলো, মানে তোমার এখন পর্যন্ত যদি বলি তাহলে গ্রুপ এর একটা কোয়েশ্চেন আনকমন, বাকি সবকটা কোয়েশ্চেনই কমন। গ্রুপ বিতে চলে আসো। গ্রুপ বিতে প্রথম যে কোয়েশ্চেনটা আছে 3 নম্বরে, সেটা কিন্তু আমার আবার বললাম যে অ্যাজ ইট ইজ কমন পাওনি, কিন্তু যদি পড়তে একটুখানি কমন চলে আসতো, একটুখানি ঘুরিয়ে দিয়েছে, আমি সেই জন্য বললাম কমন আসেনি, বলে দিলাম যে আমার কোয়েশ্চেনটা দেওয়া হয়নি, দিইনি, কিন্তু যদি একটু ধারণা থাকতো করতে পারতে।
ঠিক আছে, আমি ইভেন আমার যে ভিডিও আছে, ভিডিও লেকচার এর কারেন্ট ইলেকট্রিসিটি সেখানে দেওয়া আছে। চলে আসুন নেক্সট। অথবার কোয়েশ্চেনটা অ্যাজ ইট ইজ ম্যাচ করেছে, অথবা যেটা আছে অনুপ্রবাহের বেগ, দেখে নাও সেই অনুপ্রবাহের বেগটা আমাদের যে পার্ট 3 আছে সেই পার্ট 3-র 2 নম্বর কোয়েশ্চেনটা, অর্থাৎ 3-এর অথবাটা, গ্রুপ বি এর 3-এর অথবাটা অ্যাজ ইট ইজ কোয়েশ্চেন এসছে পার্ট 3-র 2 নম্বর কোয়েশ্চেন থেকে। আচ্ছা, তারপরে চলে আসো 4 নম্বর কোয়েশ্চেনটা। 4 নম্বর কোয়েশ্চেনটা ম্যাথ আছে, কিন্তু ম্যাথটা আমি বলেই রেখেছিলাম সেই ম্যাথটা এসছে পার্ট 7-এর 1 নম্বর কোয়েশ্চেন থেকে। এক্স্যাক্টলি যাও পার্ট 7 লেখা আছে ম্যাথ আই ইন্টু এ, চৌম্বক ভ্রামক মানে আই ইন্টু এ হয়, এবার এখানে NIA হবে আর কি বেসিক্যালি। তো এখানে 4 নম্বর কোয়েশ্চেনটা পার্ট 7-এর 1 নম্বর কোয়েশ্চেনটা পেয়ে যাবে। ওকে, আচ্ছা নেক্সট চলো 5 নম্বর কোয়েশ্চেনটা, যে কিভাবে অবলোহিত তরঙ্গ উৎপাদন করা হয় এবং এর তরঙ্গের তাপ তরঙ্গ রূপে ব্যবহার করা হয় বা উল্লেখ করা হয় কেন। 2 নম্বরে 1+1 এসছে। আমার যদি কেউ অনসরটা করে থাকো, আমার অনসরটা যদি কেউ করে থাকো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের, তার জন্য এটা জল ভাতের কোয়েশ্চেন, আমি বলেছিলাম আসবে কোয়েশ্চেনটা এসছে। এবং এই কোয়েশ্চেনটা আমি সাজেশনেও দিয়ে রেখেছিলাম পার্ট 5-এর 5 নম্বর কোয়েশ্চেন। পার্ট 5-এর 5 নম্বর কোয়েশ্চেনটা গিয়ে দেখে নাও, ম্যাচ করিয়ে এক্স্যাক্টলি কোয়েশ্চেনটা সেম এসছে। নেক্সট অথবার কোয়েশ্চেনটাও দেখে নাও, 3 নম্বরের কোয়েশ্চেনটা পার্ট 5-এর 3 নম্বর কোয়েশ্চেনটা, যে পার্ট 5-এর যে 3 নম্বর কোয়েশ্চেনটা দেওয়া আছে আমার, সেটা হচ্ছে তোমাদের 5 নম্বর কোয়েশ্চেনের অথবাটার অ্যান্সার। ওকে, মানে কোয়েশ্চেন আর কি। নেক্সট 6 নম্বর কোয়েশ্চেনটা দেখো যে তোমাদের দেওয়া আছে এখানে, সেই 6 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে আমার পার্ট 8-এর 10 নম্বর কোয়েশ্চেনটা। ওকে, পার্ট 8-এর 10 নম্বর কোয়েশ্চেনটা অ্যাজ ইট ইজ কমন এসছে। ওকে, নেক্সট তুমি যদি যাও তাহলে 7 নম্বর যে কোয়েশ্চেনটা পাবে, সেই কোয়েশ্চেনটা আমি সাজেশন ভিত্তিকে বলেছিলাম যে অ্যান্সার সমেত করিয়েছিলাম 10 নম্বর ইউনিট। সেই 10 নম্বর ইউনিটের পার্ট 2টা দেখে নাও, পার্ট 2-তে উত্তর সমেত দেওয়া আছে, পার্ট 2-তে 7 নম্বরের কোয়েশ্চেনটা, যেটা আমার তোমার ইউনিট 10-এর। ওকে, চলো নেক্সট, উত্তর সহ বলে রেখেছিলাম সেখানে। আচ্ছা, এবার চলে আসো গ্রুপ সি এর 8 নম্বরের কোয়েশ্চেনটা এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ ম্যাচ করেছে পার্ট 1-এর 6 নম্বর কোয়েশ্চেনের সাথে। পার্ট 1-এর 6 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে গ্রুপ সি এর 8 নম্বর কোয়েশ্চেনটা, অথবাটা এসছে পার্ট 1-এরই 7 নম্বর কোয়েশ্চেন থেকে। অর্থাৎ আমার যে সাজেশন, সেই সাজেশনের পার্ট 1-এর 6 আর 7 পরপর কমন এসছে। নেক্সট দেখো 9 নম্বর কোয়েশ্চেনটা যেটা আছে, সেই 9 নম্বর কোয়েশ্চেনটা ধারকটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এক্স্যাক্টলি কমন এসছে কোয়েশ্চেন পার্ট 1-এর 1 নম্বর কোয়েশ্চেন থেকেই। পার্ট 1 চলে যাও, পার্ট 1-এর 1 নম্বর কোয়েশ্চেন থেকে আবার এসছে কমন। ঠিক আছে, চলো বি এর যে কোয়েশ্চেনটা এসছে যে শ্রেণী সমবায়ে যুক্ত, সেটাও বলে রেখেছিলাম পার্ট 1-এরই 7 নম্বর কোয়েশ্চেন। পার্ট 1-এর কত নম্বর কোয়েশ্চেন? 7 নম্বর কোয়েশ্চেন। আচ্ছা, অরের যে প্রশ্নটা দেওয়া আছে, সেই অরের প্রশ্নটাও তুমি পেয়ে যাবে পার্ট 1-এর 4 নম্বরের কোয়েশ্চেনের মধ্যে। ঠিক আছে, আচ্ছা চলো এবার 10 নম্বরের কোয়েশ্চেনে চলে আসো। 10 নম্বরের কোয়েশ্চেনটা আছে অ্যাম্পিয়ারের চক্রীয় মানে সূত্রটা লিখতে বলেছে এবং তার থেকে সলিনয়েডের রাশিমালা। তো তোমরা চলে যাও পার্ট 7, 10-এর জন্য উত্তর বলছি কোয়েশ্চেন পার্ট 7 সাজেশনের তুমি 6 আর 7 নম্বর কোয়েশ্চেন মিলিয়ে নাও, 10 শেষ। ওকে, আচ্ছা এবার চলে আসো 11-তে তুমি যে আপাত গভীরতা প্রকৃত গভীরতা কালকে রাত্রে আমি বলেছিলাম তোমাদের গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে, আবার দেখো চলে এসছে একদম অ্যাজ ইট ইজ প্রমাণ চলে এসছে, সেখানে তোমরা পাবে। ওকে, তো 11-র যেটা কোয়েশ্চেন হচ্ছে সেটা হচ্ছে পার্ট 2-এর 7 নম্বর কোয়েশ্চেন, সেখানে ম্যাথসও আছে, সেখানেও পেয়ে যাবে। ঠিক আছে, পার্ট 1-এ 6 আর 7 বেসিক্যালি। এ আর বি যে কোয়েশ্চেনটা হচ্ছে, এ আর বিতে তুমি 6 আর 7 নম্বর ম্যাথস যেটা আছে সেটাও তুমি 7 নম্বর কোয়েশ্চেনটা থেকে ম্যাথসগুলো করতে পারবে, আর 6 নম্বর কোয়েশ্চেনটা যেটা ছিল সেখান থেকে ওপরের কোয়েশ্চেনটা 11 নম্বর হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট চলো অরের যে কোয়েশ্চেন দেওয়া আছে, সেই অরের কোয়েশ্চেনে রমন ক্রিয়া কি, এক্স্যাক্টলি কোয়েশ্চেনটা এসছে রমন ক্রিয়া কি, এবং আমি ওখানে বলেছিলাম ম্যাথস করো, সেই ম্যাথস থেকে কিন্তু এসছে। হ্যাঁ, ম্যাথসটা আমি বলতে পারি যে আমার এখানে বি নম্বর কোয়েশ্চেনটা অ্যাজ ইট ইজ ফিট করেনি ম্যাথটা, কিন্তু রমন ক্রিয়া কি এটা এক্স্যাক্টলি কমন এসছে ওখান থেকে। ঠিক আছে, নেক্সট চলে আসো। নেক্সট হচ্ছে 12 নাম্বার কোয়েশ্চেন। 12 নাম্বার কোয়েশ্চেন এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ ম্যাচ করেছে, সেটা হচ্ছে আমার পার্ট 9-এর 11 নম্বর কোয়েশ্চেন। পার্ট 9-এর 11 নম্বর কোয়েশ্চেন চলে যাও, 12 নম্বর কোয়েশ্চেনটা অ্যাজ ইট ইজ ম্যাচ করবে। আচ্ছা, নেক্সট চলো অথবার যে কোয়েশ্চেনটা আছে, সেই অথবার কোয়েশ্চেনের যে কোয়েশ্চেন দেখো আছে, সেটাও চলে যাও পার্ট 9-এই 11 নম্বর কোয়েশ্চেনটাতেই পাবে। ওকে, হ্যাঁ পার্ট 9-এর 11 নম্বর কোয়েশ্চেন। ওকে, নেক্সট দেখো 13 নম্বর চলে আসো। আচ্ছা, 13 নম্বরে হচ্ছে দেখো আইনস্টাইনের আলোক তড়িৎক্রিয়ার সমীকরণ। ঠিক আছে, এখান থেকে তোমার এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ পার্ট 4-এ চলে যাও আমার কোয়েশ্চেন, 13 নম্বর কোয়েশ্চেনটা দেখার জন্য পার্ট 4 চলে যাও, পার্ট 4-এর 6 নম্বর কোয়েশ্চেনটা দেখো। ওকে, আচ্ছা
তার সাথে সাথে লেখা আছে বি নম্বর কোশ্চেনে দেখো যে তীব্রতার সাথে কিভাবে ম্যাচ করে। তো আমি অনেকগুলো তোমার কি দিয়েছিলাম, লেখচিত্র দিয়েছিলাম, তার মধ্যে একটা লেখচিত্র কমন, সেটা হচ্ছে মানে বি নম্বরটা। তাহলে বি এর যে মানে কোশ্চেনটা যেটা দিয়েছে এখানে, সেটাও পার্ট 4 এর 2 নম্বর কোশ্চেনে আমার সাজেশনে পেয়ে যাবে। ওকে, আমার সাজেশনের 2 নম্বর কোশ্চেনটাতেও তোমরা পেয়ে যাবে সেটা বি এর উত্তরটা, মানে কোশ্চেনটা। ওকে, আচ্ছা এবার চলে আসো, সেটা হচ্ছে আর আর আইনস্টাইনের যে আলোকতড়িৎকার সমীকরণ, তার পাশের যে লেজুরটা আছে, সেই লেজুরের কোশ্চেনটাও তোমার ওই পার্ট 4 এরই 5 নম্বরের কোশ্চেনে পাবে। 6, 5 আর 2 ওখান থেকে বেসিক্যালি কোশ্চেন এসছে। আচ্ছা 14 নম্বরে চলে আসো। 14 নম্বরের কোশ্চেনে যে এ কোশ্চেনটা আছে, সেই এ কোশ্চেনটা পার্ট 8 এর 5 নম্বরের প্রশ্ন আমার ছিল, পার্ট 8 এর 5 নম্বর। ওকে, আচ্ছা এদিকে চলে আসো। আর 8 নম্বরের সাথে কোরিলেট করা আছে ওখানে, ঠিক আছে। 5 আর যে লেজুরের কোশ্চেনটা হচ্ছে মানে সঙ্গে যে কোশ্চেনটা সেটা 8 এর কোশ্চেনের সঙ্গে মানে ম্যাচ করবে। ওকে, আচ্ছা আর তোমার হচ্ছে বি নম্বর যে কোশ্চেনটা আছে সেটা 5 নম্বরের সাথে করবে। ওকে, আচ্ছা এবার চলো মানে পার্ট 8 এরই নেক্সট হচ্ছে অথবার কোশ্চেনটাও তোমার দেখো লেখা আছে যে নিউক্লিয়াসের ভর সংখ্যার সঙ্গে বন্ধন শক্তি লেখচিত্র এবং এটার বৈশিষ্ট্য। এটা আমি ম্যারাথন ক্লাসেও কমপ্লিট করিয়েছিলাম। আমার যারা ম্যারাথন ক্লাস করেছো, সেই ম্যারাথন ক্লাসের প্রথম ক্লাসটাতে আমি কমপ্লিট করিয়েছিলাম এই জিনিসটাকে। তোমরা লেখচিত্র সমেত দেখতে পাবে, ওখানে আমি কোশ্চেনও জিজ্ঞাসা করেছিলাম, ঠিক আছে। অনেকে ঠিক অ্যান্সার করে, মানে অনেকে ভুল অ্যান্সার করেছে, তারপর আমি বলার পরে তোমরা ঠিক অ্যান্সার করলে। ওকে, তো তোমরা যদি যাও তবে ম্যারাথন ক্লাসেও পাবে। এবং এখানে যেটা পাবে সেটা হচ্ছে জাস্ট এ মিনিট, হ্যাঁ অথবা যে এ কোশ্চেনটা সেটা পাবে তুমি পার্ট 8 এর 7 নম্বর প্রশ্নটা, পার্ট 8 এর 7 নম্বর প্রশ্ন। এবং এখান থেকে ব্যাখ্যা হবে বি নম্বর উত্তরটাও, তো বি নম্বরটাও সেম কোশ্চেনের মধ্যেই পড়ছে। ওকে, আচ্ছা 15, আর এর উত্তর তো পেয়ে যাবে ম্যারাথন ক্লাসের মধ্যে। 15, এবার দেখো 15তে দেওয়া আছে যে কোশ্চেন যে অবিশুদ্ধ পরিবাহী গিয়েছে, অবিশুদ্ধ অর্ধ পরিবাহীর জন্য পটি বিভিন্ন অংশের চিহ্নিতকরণ। তো সেটা আমার হচ্ছে তোমার পার্ট 6 এর 4 নম্বর কোশ্চেন। ওকে, পার্ট 6 সাজেশনের 4 নম্বর কোশ্চেনটা আছে এ এরটা। আর বি এরটা হচ্ছে ঘুরিয়ে এসছে একটুখানি, তো এটাকে তুমি অ্যাজ ইট ইজ লিখতে পারো বা যা বলবে, কিন্তু মানে কোশ্চেন কমন। ইভেন আমি আমার যে অনশট আছে সেই অনশটটা আমি করিয়ে রেখেছি, ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা অথবার যে কোশ্চেনটা এসছে, সে অথবাতে এসছে আলোক নিঃসারক ডায়োড বলতে কি বোঝো, আর এর বর্তনী চিত্র অঙ্কন করো। এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ কমন এসছে আমার পার্ট 6 এর 14 নম্বর কোশ্চেনটা। এ আর বি দুটো এক্স্যাক্টলি একই সঙ্গে দিয়ে দিয়েছে পার্ট 6 এর 14 নম্বর কোশ্চেন যারা করে এসছো, পার্ট 6 এর 14 নম্বর কোশ্চেন। ওকে, আচ্ছা নেক্সট চলো, নেক্সট আমরা দেখে নিই। নেক্সটে আছে তোমাদের এখানে 14 নম্বর হয়ে গেল, 15 হয়ে গেছে। ওকে 16তে দেখো 16-র এ আর বি আবার দুটোই কমন, যে আমরা বলেছিলাম যে বিবর্ধক রূপে কাজ করতে পারে, সেটারই ডায়াগ্রাম চেয়েছে আর তাকে বিভিন্ন অংশের যে চিহ্নিতকরণ সহ ব্যাখ্যা চেয়েছে। সেটা দেখো তুমি আমার পেয়ে যাবে যে পার্ট 6 এরই 17 নম্বর কোশ্চেনটা, পার্ট 6 এর 17 নম্বর কোশ্চেনে এ আর বি এর উত্তর আছে। ওকে, আচ্ছা নেক্সট দেখো অথবাটা আমি অর্গেট নরগেটটাকে আমি সেইভাবে সাজেশন করে দিইনি, তো অর্গেট নরগেটগুলো বলে দিয়েছিলাম তোমাদেরকে, তো তোমরা দেখে নিও, সেই জন্য আমি এটাকে বাদই দিচ্ছি, আমি ধরলাম না আমার মধ্যে। আচ্ছা নেক্সট চলো, নেক্সট দেখো গ্রুপ ডি। তো গ্রুপ ডি এর 17 নাম্বার কোশ্চেন যদি দেখতে পাও, তড়িৎ প্রবাহ ঘনত্ব বলে রেখেছিলাম, ডেন্সিটি একদম কোশ্চেনে পেয়ে যাবে। আমার কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা খোলো, সেটা হচ্ছে পার্ট 3-তে, পার্ট 3-তে আছে। পার্ট 3-তে দেখো লেখা আছে ইলেকট্রনের স্লথনকাল আর ঘনত্বের মধ্যে সম্পর্ক। তো ইলেকট্রনের স্লথনকাল আর ঘনত্বের মধ্যে সম্পর্ক এসছে, সেটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন, পার্ট 3-র 3 নম্বর কোশ্চেন ছিল আমার। ওকে, অথবার কোশ্চেন যেটা আছে পোটেনশিওমিটারে, এটা এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ কোশ্চেন কমন এসছে। সেটা দেখবে আমার পোটেনশিওমিটার বলে লেখা ছিল একটা জায়গাতে, ওই মানে সাজেশনের মধ্যে। তুমি পার্ট 3-তে চলে যাও, সেখানে অ্যাজ ইট ইজ কোশ্চেনটা এটাও পাবে। 18 নাম্বার কোশ্চেন যদি চলে যাও, নেক্সট 18 নাম্বার কোশ্চেনে এসি জেনারেটরের কার্যনীতি আমি বলে রেখেছিলাম, এসি জেনারেটর, ডায়নামো, ট্রান্সফরমার, 3টে দেওয়া ছিল পরপর। লাস্ট কোশ্চেনটা যদি কেউ মনে রাখো, ডায়নামো, ট্রান্সফরমার আর জেনারেটর। তো জেনারেটরটা চলে এসছে, এটা হচ্ছে তোমার আছে 18 নম্বর কোশ্চেনে পার্ট 10-এ, ঠিক আছে, পার্ট 10-এর 7 নম্বর কোশ্চেন। আচ্ছা আর সেখান থেকে ম্যাথটা এসছে, পরে যে ম্যাথামেটিক্সটা এসেছে ট্রান্সফরমার থেকে এসছে। আমি বলে দিয়েছিলাম যে রেশিও থেকে কোশ্চেন জিজ্ঞাসা হবে, ট্রান্স রেশিও যেটা বেসিক্যালি হয়, হ্যাঁ, যে n1/n2, ওখান থেকে কোশ্চেনটা এসছে। নেক্সট 19 নম্বর যে কোশ্চেনটা এসছে, 19 নম্বরের কোশ্চেনটা দেখো লেন্স মেকার ফর্মুলা, কালকে রাত্রে বলেছিলাম অ্যাজ ইট ইজ কমন এসছে। তো বি নম্বর তো কমন। এ নম্বর কোশ্চেনটা আমি ডিরেক্টলি বলিনি, কিন্তু বি নম্বরটা কোশ্চেন করতে গেলে এ নম্বর কোশ্চেনের ধারণা থাকা খুব দরকার, তো আশা করি এটাও কমনই এসছে। ঠিক আছে, নেক্সট
নেক্সট দেখো যে 20 নম্বর অথবা যেটা আছে 19 নম্বরেরই, সেটা হচ্ছে ব্যতিচার ঝালরের প্রস্থ বলতে কি বোঝা হয়। ইয়ংসের ব্যতিচার ঝালরের বেসিক্যালি চেয়েছে দুটোকে অন্ধকার পটিয়ারের মধ্যে ব্যাস যেটা বলা হয়, মানে সরি ব্যাস বলছি, মানে প্রস্থ, ব্যতিচার ঝালরের প্রস্থ সেটাই বেসিক্যালি দেখাতে বলেছে। সেটা অন্ধকারের মধ্যে হোক বা ডার্ক পটি নেওয়া হোক বা লাইট পটি নেওয়া হোক, দুটোর কিন্তু ব্যাস মানে প্রস্থের মান সমানই পাওয়া যায়, ঠিক আছে। তো এটাই দেখাতে বলেছে, তো এক্স্যাক্টলি ওই কোশ্চেনটাই ছিল। আর এর বাইরে কোশ্চেন নেই। সি অপশনটা মানে এটা যেটা আছে সি এরটা একটুখানি ঘুরিয়ে দিয়েছে, আমার কোশ্চেনে ছিল না দেওয়া, কিন্তু কোশ্চেনে এসছে, মানে পারার মতো কোশ্চেন, ওটা করতে গেলে এমনি বোঝা যায়, ঠিক আছে। তো আমি যেটা বলবো যে তোমাদের সামনেই আমি দেখো টোটালস যে বড় কোশ্চেন, আমি এমসিকিউ এর সাজেশন দিইনি, আমি বড় কোশ্চেনই সাজেশন দিয়েছিলাম। তো বড় কোশ্চেন যা বলেছিলাম তার বাইরে কিন্তু যায়নি, অথবা দিও, মানে একটা ছোটেনি অ্যাটলিস্ট, মানে যে কোশ্চেন স্যার এখান থেকে দিয়েছিলেন ছুটে গেছে কোনো একটা টপিক থেকে, এরকম হয়নি। প্রত্যেকটা দেখো গ্রুপ ওয়াইজ আমি 4 পাতা ধরে আজকে তোমাদের জন্য লিখে এনেছি, ঠিক আছে। তো প্রত্যেকটা গ্রুপেরই কোশ্চেন প্রত্যেকটাই কমন এসছে। এবার তোমরা বলবে স্যার কত পার্সেন্ট কমন তোমরা পেয়েছো, তোমাদের উপর ছাড়লাম, আমি আজকে আমার মতবাদ রাখবোই না। তো তোমরা এটা বলো যে তোমাদের কত পার্সেন্ট এসছে, অবশ্যই ভালো লাগলে মানে, এবং কাজে যদি আসে তোমাদের, আমার এফোর্টটা যদি তোমাদের কাজে মনে হচ্ছে না কিছুটা হলেও এসছে, তো একটুখানি তোমরা কমেন্টের মধ্যে জানিও। আর লাইকটা অবশ্যই করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সামনে যে অপরাজেয় ব্যাচ আসছে ওয়েবজির জন্য, সেখানেও চরমভাবে খাটবো এবং সেখানেও আমি তোমার কথা দিচ্ছি আমার নোটস থেকে কমন পাবে। আমি যে থিওরি পড়াবো এবং তার থেকে ম্যাথস করাবো, সেখান থেকে তুমি বলবে স্যার আপনার থেকে কমন এসছে। এতটা চ্যালেঞ্জ দিয়ে কথা বলছি কেন, কারণ বিগত 2017 থেকে প্রফেশনালি পড়াচ্ছি, 2017 থেকে পড়ানোর একটা যে এক্সপিরিয়েন্স জমে আছে সেটা তোমার সামনে নিয়ে আসছি। এমনি জাস্ট ভাঁওতাবাজি করে 1-2 দিনের কথা বলে তো কোনো কিছু হয় না, সেটার প্রমাণ আজকে এটা দেখাচ্ছে। তোমাদের যে কোয়েশ্চেন পেপার সেটা দেখাচ্ছে যে না, কোয়েশ্চেনগুলো যেগুলো দিয়েছিলাম তার মধ্যে থেকে কোয়েশ্চেন অ্যাজ ইট ইজ কোয়েশ্চেন এসছে। এবার যেটা ঘটনা হচ্ছে, অপরাজেয় ব্যাচ একটা তোমরা আসছে, লঞ্চ হচ্ছে, তোমরা দেখে নিও, ফ্রি অফ কস্টে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের প্রিপারেশন। তার সাথে সাথে আমরা যেটা নিয়ে আসছি সেরা 10, আর সেরা 10-এর কনসেপ্টটা তোমরা জানো, তার আমি লিঙ্কটা এখানে প্রোভাইড করে দেবো। তো তোমরা সেখানে ফর্মটা ফিল আপ করে নিও, 200 টাকা করে লাগছে ফর্ম ফিল আপের জন্য। আর সেটার জন্য পুরো ফ্রি অফ কস্টে সেখানে পড়াশোনা অফলাইন সেন্টারে থেকে, ঠিক আছে। আমাদের এখানে হোস্টেলে থেকে এভরিথিং ফেসিলিটি পাওয়ার পরে সেখানে তোমরা দেখবে এটাকে। তো অপরাজেয় আর সেরা 10 এই দুটো আসছে, এবং ক্লাস 11-এর এবং 12-এর মানে প্রিপারেশন যেটা ক্লাস, সেটা আমরা খুব তাড়াতাড়ি আমরা ইউটিউবে আনতে চলেছি। তো তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের জন্য ভালোভাবে কাজ করতে চাইছি, কাজ করব এবং কাজ করে দেখাবো, এবং এটা সিলেকশন পর্যন্ত নিয়ে যে দেখাবো যে হ্যাঁ আমরা যে কোশ্চেন বলি, আমরা যে কথা দিই, আমরা যে প্রমিস করি, সেগুলো আমরা রাখি, ঠিক আছে। তো তোমাদের কাজ হচ্ছে আজকে তোমাদের হাতে ছেড়ে দিলাম আমার জাজমেন্ট, আমাকে পাস করাবে না ফেল করাবে সেটা তোমাদের দায়িত্ব। তো বলো স্যার আমি পাস করেছি না ফেল করেছি, ঠিক আছে। তো তোমরা থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা, ভালো থেকো। পরের পরীক্ষাগুলো খুব ভালো করে দাও। দেবরাজ স্যারকে আমি বলেছি লাস্ট মোমেন্টে একটা এসে সাজেশন টাইপ করে দিতে, তোমাদেরকে একটু ইন্সপিরেশন দিতে। তো দেবরাজ স্যার আজকে আসবেন, তোমরা একটু স্যার থেকে গাইডেন্স নিয়ে নিও, ঠিক আছে। আর অসুবিধা হলে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।